সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وعلى آله وأصحابه
وسلم بلغ العلا حسنت جميع خصاله وہ پھول نہیں ہے جس پھول میں خوشبو نہیں وہ دل نہیں ہے جس دل میں اللہ نہیں بلغ العلا حسنت جميع خصاله ایک সাথে জুড়ে জুড়ে আওয়াজ করে জিকির পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির পড়ে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পানি দিও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বর্ণী ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে তাফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মর্যাদার উচ্চাসনের সমাসীন মুহতারাম সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম পিতাতুল্য মুরব্বিয়ানে কেরাম দিনদার পরহেজগার আমার প্রান্তীয় যুবক ভাইয়েরা আগামী দিনের জাতির ভবিষ্যৎ জাতির ধারক ও বাহক আমার প্রাণপ্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বর্তমানে এই চতুর্মুখী ফিতনার জামানায় কোরআন হাদিসের মাহফিলে জান্নাতের এই বাগানে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুরুতে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা যারা আসতে পেরেছি সত্যি আমরা সৌভাগ্যবান আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এই জন্য আমরা মাহফিলে আসতে পেরেছি তা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দ্বীনের পথে আনেন তার জীবনের অনেক বড় হাজাত আল্লাহ পূর্ণ করে দেন আমাদের সকলের দাবি আল্লাহর কাছে আল্লাহ আজকের এই মাহফিলের খাতিরে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিও আরো জোরে বলুন না আমিন। আমি আজকের আলোচনার কোনো ভূমিকা অথবা লম্বা চূড়া কোনো বাজে কথা আজকে বেশি আলোচনা করব না সরাসরি আমি কোরআনের আয়াত যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম এই আয়াত নিয়ে কিছু আলোচনা করতে চাই। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 18 নম্বর পারার সূরাতুন নূর এর 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাবান্দীদের সাথে একটা ওয়াদা করেছেন। কে ওয়াদা করেছেন? কে করেছেন? কার সাথে করেছেন? ঈমানদারদের সাথে। কার সাথে? মানুষে যদি কোনো ওয়াদা করে
ওয়াদা প্রতিদিন ওয়াদা করে, ওয়াদা রোজ রোজ মানুষে ভঙ্গ করে। সকালে ওয়াদা করছে, বিকালে ওয়াদা ভঙ্গ করে। আজকে ওয়াদা করছে মঙ্গলবারে আপনার টাকা পরিশোধ করবে, মঙ্গলবারে ওয়াদা ভঙ্গ করে। এরকম আছে না নাই? কিন্তু এই আয়াতে আল্লাহ নিজে ওয়াদা করছেন। আল্লাহ নিজে ওয়াদা করছেন ইমানদারদের সাথে, এবং যারা নেক আমল করে তাদের সাথে আল্লাহ পাক ওয়াদা করছেন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে দুনিয়াতে রাজত্ব দান করব। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা আগে একটু বুঝি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টা বছর নবুয়তির পর কাটাইলেন মক্কার কাফির মুশরিকদের অত্যাচার নির্যাতন সহ্য করার মধ্য দিয়ে। সাহাবায়ে কেরাম এত বেশি নির্যাতন ভোগ করলেন যার পর নাই। এক সাহাবী আল্লাহর নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফির মুশরিকরা শুধুমাত্র আমাদেরকে পিটায়, আমরা তাদের পিটা খাইতে 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 এখন দেয়ালে আমাদের পিঠ লাগিয়া গেছে, আর কত পিটা খাইব? এমন দিন কোন দিন আসবে যেই দিন আমরা এই দুনিয়াতে শান্তিতে বসবাস করব, আর আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবারা যারা এখন বর্তমানে নেতাগিরি করছে, ওদের নেতাগিরির দুলিশাত হবে, আর আমরা নবীর উম্মতরা কোন দিন মাথা তুলে দাঁড়াইতে পারবো? ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই ব্যবস্থা কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এই আয়াতখানা নাজিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত সাহাবী সহ আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মদীকে জানাইয়া দিবেন, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে খুশির সংবাদ আছে। সুবহানাল্লাহ বলেন। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। আল্লাহ পাক এই আয়াত নাযিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে সান্ত্বনা দিন। এ আমার উম্মতেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল কইরা জানায়া দিবেন, যারা ঈমানদার, খাঁটি ঈমানদার, যারা নেক আমলওয়ালা, এই দুই গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে আল্লাহ ওয়াদা করেছেন, এই দুনিয়ার মানুষ রে, দুনিয়ার বুকে কাফির মুশরিকদের রাজত্ব আর চলবে না। তোমরা যদি খাঁটি ঈমানদার হয়ে থাকো এবং নেক আমলওয়ালা হয়ে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে দুনিয়ার বুকে রাজত্ব দান করব। আর এটা কেমন রাজত্ব? এই বাংলাদেশের মতো একটা ভূখণ্ডের উপরে নেতাগিরি করে, রাজত্বগিরি করে, পাওয়ার দেখানো, দুর্বলের উপরে আক্রমণ করা, এমন রাজত্ব নয়। এমন শান্তির রাজত্ব আল্লাহ দান করবেন, তোমরা যদি সঠিকভাবে আমার পথে চলতে পারো, দুনিয়ার সবকিছু তোমাদের কথা শুনবে। সুবহানাল্লাহ বলেন। সঠিকভাবে তোমরা যদি আমার পথে চলতে পারো, তাহলে দুনিয়ার সবকিছু তোমাদের কথা শুনবে। আরবিতে একটা কথা আছে, ইজা ফাতা শাট ফাতাল মাশরুস। দুই দলে মিলে একটা চুক্তি করছে, এক দলে শর্ত ভঙ্গ করছে, তাই অপর পক্ষে আর ভঙ্গ করুক আর না করুক, চুক্তিনামা এখানেই শেষ। আল্লাহ শর্ত দিলেন ঈমানদারদেরকে এবং নেক আমলওয়ালাদেরকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার রাজত্ব দান করব, তোমাদেরকে দুনিয়ার খলিফা, তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধিত্ব হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করব। এই শর্ত যখন আমরা ভঙ্গ করব, আবার সেই কাফির মুশরিকদের নির্যাতন আমাদেরকে ভোগ করতেই হবে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমে ও সাহাবায়ে কেরাম নিয়া দিক বিদিক ইসলামের প্রচার প্রসারণা শুরু করলেন। রাসূল যেমন ছিলেন আমলওয়ালা, রাসূল সে সাহাবায়ে কেরাম ছিলেন আমলওয়ালা। রাসূল যেরকম ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, রাসূলের সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। রাসূলের পাওয়ার নিয়ে সাহাবায়ে কেরাম যেই জায়গায় গেছেন, সেই জায়গায় কোনো মহাবিপদে পড়লেও আল্লাহর কাছে হাত তুলেছেন, সঙ্গে সঙ্গে তাদের দোয়া কবুল হয়ে গেছে। আর আমরা সারাদিন কান্নাকাটি করি, কত মহা মুসিবতে পড়ি, আমাদের দোয়া কবুল হয় না। কেন কবুল হয় না একটু পরে আমরা বুঝবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরে তিনি রাষ্ট্র পরিচালনা করলেন।
যেই সমস্যার সম্মুখীন হইলেন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তার সমস্যা দূর কইরা দিলেন। এমনকি সবচেয়ে বড় বড় জায়গা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলামের পক্ষে বিজয় লাভ করলেন। সুবহানাল্লাহ পড়েন। একজন প্রসিদ্ধ সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের নিশান নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে ইসলামের কার্যক্রম শুরু করলেন। বিজয় করতে করতে আফ্রিকা পর্যন্ত পৌঁছে গেলেন। তিনি তার মধ্যে মুজাহিদ সঙ্গী সাথী ভাইদেরকে নিয়ে আফ্রিকা ইসলামের দখলে আনলেন। কাফির মুশরিকদেরকে পরাজয় বরণ করে তিনি মুসলমানদের পক্ষে বিজয় কেড়ে আনলেন। সুবহানাল্লাহ বলেন। এখন তার সাহাবায়ে কেরাম নিয়ে থাকবেন কোন জায়গায়? থাকার কোনো তেমন উন্নত মানের শহর নাই, থাকার তেমন একটা কোনো ব্যবস্থাও নেই। কোন জায়গায় থাকবেন? উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী সঙ্গী সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার ভাই বন্ধুগণ, আমি একটা জায়গা মনোনীত করছি, সেই জায়গাটা হইল আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ বলেন। আফ্রিকার জঙ্গলে কি মনে করেন আমাদের মতো টাউনিয়া মানুষ থাকে? আফ্রিকার জঙ্গলে সাপ আছে, বিচ্ছু আছে, বাঘ আছে, সিংহ আছে, বড় বড় হায়না, হিংস্র প্রাণীরা আছে, যেগুলা মানুষদেরকে ছিঁড়ে, মানুষদেরকে টুকরা টুকরা করে, মানুষদেরকে আস্ত অবস্থায় রাখে না। এই জায়গার মধ্যে থাকার জন্য মনস্থ করলেন। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেলেন, আপনি কি আমাদের জন্য থাকার আর ব্যবস্থা করতে পারলেন? আফ্রিকার জঙ্গলটাকে চয়েস করলেন। এখানে তো বিভিন্ন প্রকারের হিংস্র প্রাণী থাকে। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে দায়িত্ব নিয়ে নিলেন যে আমরা তো নিজের কাজে আসি নাই, আমরা আসছি আল্লাহর কাজের জন্য। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই জায়গায় আসছি। আল্লাহ আমাদের সাথে ওয়াদা দিয়েছেন, আমরা যদি সঠিক থাকি, আমরা যেই দোয়া আল্লাহর কাছে করব, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তাই তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আর জঙ্গলের দিকে ইশারা করলেন। জঙ্গলের দিকে ইশারা করে তিনি একটা বক্তব্য দিলেন। এই বক্তব্যটা বিভিন্ন কিতাবের মধ্যে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন পদ্ধতিতে উল্লেখ করা হয়েছে। তিনি আরবি ভাষায় একটা বয়ান দেওয়া শুরু করলেন। এই বয়ানটা, এই ভাষণটা কোন মানুষদেরকে উদ্দেশ্য করে নয়, জঙ্গলের জীব জানোয়ারদেরকে তিনি ভাষণ দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আইয়াতুহা সিবাউ ওয়াল হাশারাত নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরহালু আন্না ফাআন্না নাযিলুনা ফামান ওয়াজাদনাহু বাদু কাতালনাহু। তিনি ভাষণ দিলেন, হে জঙ্গলের জীব জানোয়ারেরা, আমাদের পরিচয় একটু শোনো। আমরা যেই সেই মানুষ নয়, আমরা হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম। আর জোরে বলবেন না? আমরা কার সাহাবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবা। আমরা এই জঙ্গলের মধ্যে থাকতে চাই। আমরা যুদ্ধ করেছি, কাফির মুশরিকদের সাথে যুদ্ধ করেছি, জিহাদ করেছি, লড়াই করেছি। আমরা এখন ক্লান্ত শ্রান্ত এই জঙ্গলের ভিতরে থাকতে চাই। আমার সাহাবায়ে কেরাম, আমার সঙ্গী সাথী ভাই বন্ধুগণ এই জায়গায় থাকতে অসুবিধা হইবে। সুতরাং হে জঙ্গলের জীব জানোয়াররা, তোমাদের এইখানে আর থাকার জায়গা নাই। আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম, জান যদি বাঁচাইতে হয় তাহলে এখান থেকে এই মুহূর্তে চলে যাও। আমার ঘোষণার পরে যদি তারপরেও তোমাদেরকে এই জায়গার মধ্যে দেখা যায়, তাহলে আর মানুষের সাথে যুদ্ধ হবে না, আমি উকবার যুদ্ধ হবে এবং তোমাদের সাথে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিতাবের মধ্যে লেখা হয়, যেই মাত্র তিনি ভাষণ দিয়েছেন, জঙ্গলের সমস্ত জীব জানোয়াররা নিজের জান নিয়া, বাচ্চা কাচ্চা নিয়া, কুলের মধ্যে নিয়া, লেজ পিটে ফেলে জঙ্গল ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। আমরা সেই মুসলমান, আমরা আফ্রিকার জঙ্গলে গিয়ে ভাষণ দিয়েছি, আফ্রিকার জঙ্গলের জীব জানোয়াররা পলায়ন করতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, ঈমানের আমল যদি সঠিক থাকে, মজবুত থাকে, আরো কত পাওয়ার একটা শুনেন। ওমান রাজ্য বিজয় করে সামনে পড়লো বিশাল বড় একটা সমুদ্র। এই সমুদ্র পাড়ি দিতে হবে। এখন কোনো জাহাজ নাই, নৌকা নাই, কোনো স্টিমার নাই, কোনো লঞ্চ নাই। কিভাবে এই সমুদ্র তিনি পাড়ি দিবেন? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করলেন এবং সবাইকে বললেন, আপন আপন গুলা সেই সমুদ্রের উপরে ভাসাইয়া দাও। আল্লাহর হাওলা করে
ইমানি বলে বলিয়ান হয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সমস্ত সঙ্গী সাথীগণকে নিয়ে হযরতে উকবা তার নেতৃত্বে সমুদ্রের উপরে গুলা দৌড়ানো শুরু করলেন। সমস্ত গুলাগুলো এক টান দিয়া নদীর ওই পারে গিয়ে পৌঁছে গেল। কিতাবের মধ্যে লেখেন একটা গুলার পায়ের মধ্যে এই সমুদ্রের পানি পর্যন্ত পৌঁছে নাই। দস্তে তু দস্তে দরিয়া বি नाच घोड़े हमने बहरे जुल्मात में घोड़े दौड़ाए हमने। কবি খুব সুন্দরভাবে পরিচয় তুলিয়া ধরেন। এ মুসলমান বন্ধুগণ শুনো, আমরা হইলাম এমন মুসলমান, আমরা আফ্রিকার জঙ্গলে বাসন দিয়েছি, জঙ্গল ছেড়ে জীব জানোয়াররা পলায়ন করতে বাধ্য হয়েছে। আমরা হইলাম এমন মুসলমান, আমরা হইলাম এমন বীরের জাতি, কাফির মুশরিকদের সামনে দাঁড়াইয়া আমরা হুঙ্কার দিয়েছি, লেজ পেটে ফেলে পলায়ন করতে বাধ্য হয়েছে। আমরা হইলাম এমন মুসলমান, আমরা সেই আটলান্টিক মহাসাগর বিজয় লাভ করেছি। আমরা হইলাম এমন মুসলমান, আমরা সমুদ্রের উপরে গোলার উপর দিয়া আমরা সমুদ্রের উপরে গোলা পর্যন্ত দৌড়াইছি। সুবহানাল্লাহ। আমরা এমন মুসলমান, আমরা সমুদ্রের উপরে গোলা দৌড়াইতে পারছি। আমরা কি এখন পারবো সমুদ্রের উপরে গোলা দৌড়াইতে? সমুদ্রের উপর দিয়ে কেউ পারবেন না রিক্সা দৌড়াইয়া যাইতে? সমুদ্রের উপর দিয়ে কেউ পারবেন না বাইসাইকেল দৌড়াইয়া যাইতে? না, সাহাবায়ে কেরাম এইরকম পারতে সক্ষম হয়েছেন। উনাদের মতোই তো আমরা মানুষ, কিন্তু উনারা হইলেন সবচেয়ে বেশি আমলওয়ালা মানুষ, আর আমরা হইলাম দুষে গুণে মানুষ। ঠিক কিনা বলেন? আয়াতের মধ্যে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে রাজত্ব দান করব, তোমাদেরকে খলিফা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করব। আরেকটা ওয়াদা দিয়েছেন, তোমাদের ভিতর থেকে কাফির মুশরিকদের ভয় ভীতি দূর করে তোমাদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দান করব। আরেকটা হইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জমিনের মধ্যে দ্বীন প্রতিষ্ঠিত করব। সুবহানাল্লাহ বলেন। আজকে দ্বীন আমাদের থেকে বিলীন হয়ে যাচ্ছে, আমাদের থেকে দ্বীন বিলীন হয়ে যাচ্ছে, আর কাফির মুশরিকদের ভয় ভীতি আমাদের অন্তরের ভিতরে ঢুকতেছে। ঈমান দিন দিন কমজোরি হইতেছে, আমল দিন দিন বরবাদ হইতেছে। সুতরাং উপর থেকে শুধু গজব আর গজব নাজিল হইতেছে, আল্লাহর রহমত আমরা লাভ করতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমরা কি পর্যন্ত নিকৃষ্ট জাতি হইছি। আমাদের বাংলাদেশের মধ্যে একটা অশ্লীল কাজ, নির্লজ্জ এবং ঘৃণিত একটা কাজ, হিউম্যান মিল্ক ব্যাংক, শুনছেন না আপনারা? মানবতার জন্য দুধ সংরক্ষণ, মহিলাদের স্তন থেকে দুধ সংরক্ষণ করে একটা ব্যাংক এইরকম একটা নির্মাণ হয়েছে। মহিলাদের দুধ সংরক্ষণ করে পরবর্তীতে মানবতার কাজে সেটা ব্যয় করবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা ব্যাংকে দেখলাম টাকা জমা রাখলাম, আরো কত কিছু রাখলাম, কিন্তু কোনোদিন মানুষের দুধ কোনোদিন ব্যাংকের মধ্যে জমা রাখা হয় নাই। আহারে বাংলাদেশের মুসলমান, যদি মানবতার জন্য পেঁয়াজ কিছু সংরক্ষণ করে রাখতে, তাহলে অভাব অনটনের সময় আমাদের কাজে আসতো। ঠিক কিনা বলেন? আমরা পেঁয়াজ সংরক্ষণ না করে এখন দুধ সংরক্ষণ করতে শুরু করেছি। দেখেন মুসলমানদের উপরে গজব কিভাবে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মহিলাদের দুধ খাওয়া আমাদের জন্য হারাম করে দিয়েছেন। এক শ্রেণীর মুসলমানদের মা বোনদের দুধ পান করা, এক শ্রেণীর মহিলাদের দুধ পান করা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। এখন যে সমস্ত মহিলাদেরকে বিয়ে করা হালাল, ওই সমস্ত মহিলাদের দুধ কেউ যদি পান করে তাহলে কি ফতোয়াটা হইবে আপনারাই বুঝেন। তার মানে শরীয়তের মাসআলার মধ্যে একটা গোলমাল লাগাইয়া ইসলামটাকে ধ্বংস করিয়া মুসলমানদেরকে ধ্বংস করে জাহান্নামের দিকে পৌঁছাইয়া দেওয়ার জন্য এই জাতি এই গোষ্ঠী কাজ করতেছে। ঠিক কিনা বলেন? আমরা ঈমানওয়ালা, আমরা আমলওয়ালা, আমরা মুসলমান, আমরা কোরআন ভালোবাসি, আমরা রাসূলের সুন্নাত মানি, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর হুকুম মানি। মুসলমানদের এই দেশে এই আইনটাকে আমরা ফাঁস করতে দিব না ইনশাআল্লাহ। ভাই বন্ধুগণ, আমি কথা দীর্ঘায়িত করব না। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে যেই দোয়া করেছেন সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়েছে। আজকে আমরা দোয়া করি বারবার, কত নির্যাতিত নিপীড়িত, আমাদের দোয়া কবুল হয় না। কথা তো এটাই। মায়ানমারে এত মুসলমানরা পিঠা খাইলো, আল্লাহর কাছে এত বেশি কান্নাকাটি করলাম, আমাদের দোয়া কবুল হয় না। আমরা আমাদের উপরে এত আযাব গজব আর মুসিবত আসে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। কোন কারণে কবুল হয় না, এই কারণগুলো আগে আমরা চিহ্নিত করি।
আমরা এই দোষগুলো আগে চিহ্নিত করে সংশোধন হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কোন দোষের কারণে আমাদের দোয়া কবুল হয় না? আমরা অনেকে নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু ঠিক আছে, কিন্তু হারাম খাদ্য ভোগ করতেছি। যে বডি হারাম ভক্ষণ করবে সেই বডি জান্নাতে প্রবেশ করবে না। মানুষ একদিকে নামাজ বন্দেগী করে, অপর দিকে অশ্লীল কাজ করে, একদিকে হালাল কাজ করে, অপর দিকে হারাম কাজ করে, বাহিরে একদিকে ভালো ভালো ভাব দেখায়, অন্যদিকে খারাপ কাজ করে। এই মানুষ দোয়া করলে তাদের দোয়া কবুল হয় না। একবার বসরা এলাকার মানুষ এমন একটা বিপদে পড়ল। বিপদটা হইল তারা অভাব অনটন দূর হয় না, কামাই রুজির মধ্যে বরকত হয় না, মারামারি হানাহানি হিংসা বিদ্বেষ লুটতরাজ এমন ব্যাপক আকার ধারণ করলো, যার কারণে সমাজের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি সয়লাভ করেছে। বসরা শহরের মানুষ খুঁজে খুঁজে একটা ভালো আলিমের কাছে গেল। তিনি হইলেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের এলাকায় যদি বড় ধরনের কোনো সমস্যা হয় তাহলে এই সমস্যার সমাধান করার জন্য আমরা আলিমের কাছে যাই। কার কাছে যাই? কারণ এই জায়গাটা হইল সবচেয়ে বড় নিরাপদ জায়গা। সবচেয়ে বড় নিরাপদ জায়গা হইল একটা আলিম। ভালো একটা আলিমের কাছে গেলে সেই মানুষটা আপনাকে কোরআন হাদিস মোতাবেক ভালো ভালো পথ দেখায় দিবে। কারণ একটা মসজিদের ইমাম একটা গ্রামের, পুরাটা গ্রামের সবটা সদস্যের আমানত। যে ভালো মানুষ তারও কিছু কথা ইমামের কাছে আনামত, যে খারাপ মানুষ তারও কিছু কথা ইমামের কাছে আমানত। এলাকার ভালো মন্দ, কে ভালো কে মন্দ সবগুলো মোটামুটি ইমাম সাহেবের ধারণা আছে, ঠিক কিনা বলেন? এজন্য মানুষ দৌড়িয়া যায় একটা আলিমের কাছে। আলিমের কাছ থেকে গিয়া কোনো ভালো একটা সমাধান পায় কিনা, একজন আলিমের কাছে যায়। আলিমের কাছে গিয়া তার দোষগুলা বলে, তার কারণগুলা বলে, আলিম তাকে এগুলা সমস্যার সমাধান কইরা দেন। তো বসরা এলাকার মানুষ গেছে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া বলল যে আমাদের কোন সমস্যা, আমরা এত অভাব অনটনের মধ্যে পড়লাম, শুধু গজব আমাদের উপরে আসতেছে, আমরা এত বেশি কান্নাকাটি করি, আমাদের দোয়া কেন কবুল হয় না? বাস ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, সরে জমিনে না যাওয়া পর্যন্ত ঘটনা বোঝাও যাবে না, আমি নিজের জায়গা পর্যন্ত যাইতে হইব। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কয়েকদিন সেখানে অবস্থান করলেন। তাদের দোয়া কোন কারণে কবুল হয় না এই কয়েকটা দোষ তিনি চিহ্নিত করলেন। চিহ্নিত করে সবাইকে ডাক দিয়ে বললেন, হে বসরার মানুষ, তোমরা দীর্ঘদিন ধরে দোয়া করতেছো, ভিতরে সবচেয়ে বড় সমস্যা রাখিয়া বারবার তোমরা আল্লাহর কাছে দোয়া করতেছো, তোমাদের দোয়া কবুল হইবে না। আমার কাছে একটা তালিকা আছে, তোমাদের কিছু দোষ আছে, এই দোষগুলা বলি, এইগুলা তোমরা সংশোধন করো। এইগুলা সংশোধন না করা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, তোমাদের দোয়া কবুল হইবে না। এই দোষগুলা যদি আমাদের মধ্যেও থাকে আমরা তো সাইডা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম বসরার মানুষের যে 10টা দোষ বাইর করছিলেন, এই 10টা দোষ আমি এখন বয়ান করি, আলোচনা করি। যদি আমাদের মধ্যেও থাকে তাহলে এগুলো আমরা দূর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম এই এলাকায় কয়েকদিন থাকার পরে মানুষের হাব ভাব পরিস্থিতি এবং তাদের চালচলন লক্ষ্য করে তিনি একটা নোট করলেন। নোট করে তাদেরকে রেজাল্ট দিলেন যে তোমাদের মধ্যে এই চিহ্নিত কয়েকটা দোষ আছে, যে এই দোষের কারণে তোমাদের দোয়া কবুল হইতেছে না। নাম্বার 1, আরাফতুমুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। ইব্রাহিম ইবনে আদহাম বসরার মানুষদের প্রথম দোষ বাইর করলেন। বসরার মানুষ রে, তোমাদের মধ্যে প্রথম যে একটা দোষ আমি দেখলাম, যে এই দোষের কারণে তোমাদের দোয়া কবুল হইতেছে না, প্রথমটা হইল তোমরা আল্লাহকে চিনো, আল্লাহকে জানো, কিন্তু আল্লাহর হক তোমরা সঠিকভাবে আদায় করো না। এই কয়েকদিনের মধ্যে আমি দেখলাম ফজরের নামাজেও মানুষ নাই, জোহরের নামাজেও মানুষ নাই, আসরেও মানুষ নাই, মাগরিবেও মানুষ নাই। এ বসরার মানুষ শুনো, আল্লাহর হক যে সঠিকভাবে পালন করবে, আল্লাহও তার হক সঠিকভাবে পালন করবেন। কারণ মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হক হইল বান্দার উপরে, বান্দা সঠিকভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আর বান্দার পাওনা হইল আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় দান করবেন। যে আল্লাহর ইবাদত সঠিকভাবে পালন করবে, আল্লাহর হক সঠিকভাবে পালন করবে, আমার আল্লাহ তারে জান্নাত দান করবেন।
তোমাদের মধ্যে প্রথম নম্বরের দোষ হইলে তোমরা আল্লাহ চিনো ঠিক, কিন্তু আল্লাহর হক তোমরা সঠিকভাবে আদায় করো না। 2 নম্বর, কারাতুমুল কুরআন ওয়ালাম তা'মালু বিহি। ইব্রাহিম ইবনে আদম বসরার মানুষদের 2 নম্বর দোষ বাইর করলেন। বসরার মানুষ রে, তোমরা কোরআন পড়ো দেখি, কোরআন পড়তেছো কিন্তু কোরআন না বুঝে কোরআন মোতাবেক তোমরা আমলও করতেছো না। কোরআন পড়ার মানে কি? কোরআন মোতাবেক আমল করা। কোরআন যে পড়বে, কোরআন মোতাবেক আমল করবে, আল্লাহ হাসরের দিন তারে ভিআইপি পুরস্কার দান করবেন। বসরার মানুষ রে, তোমরা কোরআন পড়ছো ঠিকই, কিন্তু কোরআন মোতাবেক তোমরা আমল করতেছো না। আল্লাহর কোরআনে যা করতে বলেছে সেইগুলা তোমরা পালন করো না। আল্লাহর কোরআন যা নিষেধ করেছে সেইগুলা থেকে তোমরা বিরত থাকো না। এ বসরার মানুষ, তোমরা সুদও খাও রীতিমতো, ঘুষও খাও তোমরা রীতিমতো, অন্যায় অবিচারও করো তোমরা রীতিমতো, অথচ আল্লাহর কোরআনে বলেছে সুদ খাওয়া হারাম, আল্লাহর কোরআন বলেছে ঘুষ খাওয়া হারাম, আল্লাহর কোরআন বলেছে অন্যায় অশ্লীল কাজ করা হারাম, আল্লাহর কোরআন বলেছেন বেইনসাফি বিচার করা হারাম, আল্লাহর কোরআন বলছে মদ খাওয়া হারাম, আল্লাহর কোরআন বলেছে জুয়া খেলা হারাম। বসরার মানুষ রে, এই কয়েকদিন তোমাদের শহরে তাকিয়া দেখলাম তোমরা সুদও খাও একদিকে, ঘুষও খাও একদিকে, মদও পান করো একদিকে, অন্যায় অবিচার করো একদিকে, জিনার ফাহিশা কাজ করো একদিকে। সানিয়া রাখিও রে বসরার মানুষ, একদিকে অন্যায় কাজ করবে আর একদিকে আল্লাহর কাছে চাইবে। তোমরা একদিকে গুনাহ করবে আর একদিকে আল্লাহর কাছে চাইবে। তোমরা গুনাহ না ছাড়া পর্যন্ত তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হইবে না। গুনাহ একদিকে করো আর একদিকে আল্লাহর কাছে চাও, তোমাদের দোয়া কেমনে কবুল হইবে? 3 নম্বর দোষ দেখো, ইদ্দাইতুম হুব্বার রাসূল ওয়া তারাকতুম সুন্নাতাহু। এ বসরার মানুষ, তোমরা মুখে মুখে দাবি করো তোমরা রাসূলকে ভালোবাসো। কারে ভালোবাসো? কথা বুঝেন না মনে হয়। কারে ভালোবাসো? আমরা রাসূলকে ভালোবাসি কিনা? কেডা কেডা ভালোবাসি হাত তুলেন। আল্লাহ এই হাতখানাকে রাসূলের মহব্বতের জন্য কবুল করুন। আত্মা মন কষ্ট করে বসরার মানুষদেরকে বললেন তোমরা মুখে মুখে দাবি করো রাসূলকে ভালোবাসো। হে বসরার মানুষ, রাসূলকে এমনি মুখে মুখে ভালোবাসা যায় না। রাসূলকে ভালোবাসতে হইলে কিছু কাজ করতে হয়। কাজটা হইলো রাসূলের সুন্নাত তোমার মাথায় থাকতে হইবে, তোমার লেবাস থাকতে হইবে রাসূলের সুন্নাত মোতাবেক, তোমার পরনের কাপড় চোপড় থাকতে হইবে রাসূলের সুন্নাত মোতাবেক, তোমার মাথার চুল থাকতে হইবে রাসূলের সুন্নাত মোতাবেক, তোমার দাড়ি থাকতে হইবে রাসূলের সুন্নাত মোতাবেক, তোমার কাজ থাকতে হবে রাসূলের সুন্নাত মোতাবেক, তোমার কথা থাকতে হইবে রাসূলের সুন্নাত মোতাবেক, তোমার ব্যবহার হইবে রাসূলের সুন্নাত মোতাবেক। আমি এই কয়েকদিন সবর কইরা দেখলাম, নাই তোমাদের মুখে দাড়ি, নাই তোমাদের মধ্যে রাসূলের মহব্বত, নাই তোমাদের পোশাক পরিচ্ছদ রাসূলের সুন্নাত মতো, নাই তো তোমাদের রাসূলের মহব্বত। আমি এই কয়েকদিনে দেখলাম তোমাদের ব্যবহার রাসূলের ব্যবহারের মতো নয়, তোমাদের আচরণ রাসূলের আচরণের মতো নয়, তোমাদের কথাবার্তা রাসূলের কথাবার্তার মতো নয়। শুধু মুখে দাবি করতেছো রাসূলকে ভালোবাসো, অন্তর দিয়ে রাসূলকে ভালোবাসো না। বসরার মানুষ রে, রাসূলকে ভালোবাসো বলিয়া দাবি করতেছো, কিন্তু রাসূলের সুন্নাত তোমরা চাইরা দিছো। পরিষ্কার ভাবে জানিয়ে রাখিও, যারা রাসূলের সুন্নাত চাইরা দিবে তারা মুখে যতই দাবি করুক তারা রাসূলকে ভালোবাসে না। আর যারা রাসূলকে ভালোবাসে না তারা আজীবন দোয়া করলেও তাদের দোয়া কবুল হইবে না। নাউজুবিল্লাহ বলেন। আমরা রাসূলকে ভালোবাসি, আমরা অবশ্যই জানি আমরা আল্লাহর বান্দা, আমরা অবশ্যই জানি আমরা রাসূলের উম্মত। কার উম্মত? রাসূলের উম্মত কারে কয় একটু বুঝাইয়া দেই। রাসূলের উম্মত হইল রাসূলের সুন্নাত দিয়া পরিচয়। কিসে দিয়া পরিচয়? রাসূলের সুন্নতে রাসূলের উম্মতের পরিচয়। কিসে পরিচয়? রাসূলের সুন্নাত দিয়া রাসূলের উম্মত পরিচয়। আমার আপনার মুখে দিয়ে চাইলেই আমার উম্মত অন্য লোকে চিনে লইতো এমন বাড়ে। আমাদের কোম্পানিগঞ্জ সিলেটে পুলিশ, র্যাব, আর্মি, সেনাবাহিনী আছে না নাই? পুলিশ কি হাত দিয়ে হাতাইয়া চিনা লাগে না দেখেও চিনা যায়? কোন জায়গায় এরকম দেখছেন যে মানুষের কাছে গিয়া হাত দিয়ে হাতাইয়া দেখছে ও এটা তো পুলিশ? র্যাব আটকে যাইতেছে, কাছে গিয়া দরিয়া মাথাটাকে নিয়ে পাওয়া পর্যন্ত ভালো করে হাতাইয়া উঠাইতেছে, ও এটা তো র্যাব। এরকম আসেনি? দূর থেকে দেখলেও চেনা যায় এটা র্যাব, এটা পুলিশ, এটা সেনাবাহিনী। ঠিক তেমনি ভাবে আপনার মুখের দাড়ি, আপনার পোশাক পরিচ্ছদ, আপনার কথাবার্তা দেখেই বোঝা যাইতো আপনি রাসূলের একজন উম্মত। ঠিক কিনা বলেন? আমাদের মুখে নাই দাড়ি, এই তো এই কথাটা তো এখন আমার অনেক যুবক ভাইরার
বিপক্ষে গেছে গা। এখন তো তারা অবশ্যই বলবো যে ছাত্র কি হুজুরের তো আমরার মানুষ হই, এরপরে দেখে আমাদেরকে কুসায়, এটা তো আমরার মানুষ হই, তারপরে দাড়ির বিরুদ্ধে ওয়াজ করলো কেন? বলেন ভাই, এটা কি আমি আমার পকেট থেকে বলতেছি? অনেকেই বলতে পারেন যে দাড়ির বিপক্ষে হুজুরে কথা বললো, উনি তো আমাদের মতোই বন্ধু মানুষ, তারপরে আমাদের বিরুদ্ধে কিভাবে বললো? যে সমস্ত যুবক ভাইয়েরা, আমার প্রাণের যুবক ভাইয়েরা, আপনাদেরকে অন্তর দিয়ে মহাব্বত করি, যুবকরাই সমাজের প্রাণ, আপনারা যেদিকেই মোড় নিবেন, আপনারা যেদিকে এগিয়ে যাবেন সেদিকেই বিজয় হবে। আল্লাহ যেন সুন্নত মোতাবেক আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের কথাবার্তার মধ্যে অনেক সমস্যা আছে, আমাদের ব্যবহারের মধ্যে অনেক সমস্যা আছে, আমাদের আমলের মধ্যে অনেক সমস্যা আছে। আমরা মানুষদেরকে কথা বলতে গিয়ে রাসূলের সুন্নত মোতাবেক কথা বলি না। তাই তো তিনি বলেছেন, হে বসরার মানুষ, তোমরা মুখে দাবি করতেছো রাসূলকে মহব্বত করো, রাসূলের সুন্নত তোমাদের মধ্যে নাই। রাসূলের সুন্নত যদি তোমাদের মধ্যে না থাকে, আজীবন তোমরা আল্লাহর কাছে দোয়া করলেও তোমাদের দোয়া কবুল হইবে না। ৪ নম্বর শুনুন, ইদ্দাআইতুম দুখুলাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহা। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি বসরার মানুষদের ৪ নম্বর দোষ বাইর করলেন। এ বসরার মানুষ শুনো, তোমরা আল্লাহর কাছে দোয়া করতেছো, তোমাদের দোয়া কবুল হইতেছে না। আমি তোমাদের ৪ নম্বর আরেকটা দোষ দেখলাম। দোষটা হইল, তোমরা মুখে মুখে দাবি করতেছো তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কিন্তু জান্নাতের জন্য কোনো আমল করতেছো না। জান্নাতের মধ্যে ঢুকতে হইলে কি আমল? আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে ঈমানও নাই, তোমাদের মধ্যে আমলও নাই, জান্নাতের জন্য কোনো মেহনত তোমরা করতেছো না, তাই তোমাদের কিভাবে দোয়া কবুল হইবে? এই জন্য জান্নাতের মধ্যে যদি প্রবেশ করতে চাও, তাহলে তোমাদেরকে জান্নাতের জন্য আমল করতে হবে। আমরাও জান্নাতে যারা যাইতে চাই, আমল ছাড়া কি জান্নাতে যাওয়া যাইবে? অনেকেই মনে মনে দাবি করতেছেন যে আমরা এইভাবে জান্নাতে যাইবো, আমরা এইভাবে জান্নাতে যাইবো। আমাদের মসজিদের ইমাম সাহেব যেদিকে, আমরা ওনার পাঞ্জাবির পিছনে টান দিয়ে ধরবো, ১ লাখ দিয়ে জান্নাতে প্রবেশ করবো। অনেকেই দাবি করে। আমল যদি আমার আপনার না থাকে, মেইন পুঁজি যদি না থাকে, আমরা কিভাবে জান্নাতে প্রবেশ করবো? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ৬ নম্বর, কুলতুম আল মাউতু হক ওয়া লাম তাস্তাইদু লাহু। এ বসরার মানুষ, তোমরা মুখে দাবি করছো মরণ সত্য, মরণ সত্য। মরণ অবশ্যই সত্য, মরণকে কেউ অস্বীকার করে না, সবাই স্বীকার করো। কিন্তু মরার পরে যে তোমাদের কোন অবস্থা হইবে, এই জন্য তোমাদের কোনো চেষ্টা নাই। মরণের পরে কবরে যাইতে হবে, কি নিয়ে যাইতে হবে, এজন্য তোমাদের কোনো চেষ্টা নাই। মরণের ভয় তোমাদের অন্তর থেকে দূর হয়ে গেছে। এখন তোমরা যতই দোয়া করবে, তোমাদের দোয়া কবুল হইবে না। আল্লাহ যেন আমাদের অন্তরে মরণের ভয়, কবরের ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় অন্তরের ভিতরে তৈরি করে দেন, বলেন আমিন। কয়েক মিনিট চেষ্টা করি। তারপরে আরেকটা দোষ বাইর করলেন, ইদ্দাআইতুমুন নাজাতা মিনান নার ওয়া রামাইতুম ফিহা আনফুসাকুম। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি বসরার মানুষদেরকে আরেকটা দোষ ধইরা দিলেন। এ বসরার মানুষ, তোমরা মুখে মুখে দাবি করতেছো জাহান্নামের আগুন থেকে নাজাত পাইবে, অথচ নিজেরা নিজেদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছ। আল্লাহর কোরআন বলছে যে হারাম খাইবে সে জাহান্নামে যাইবে, আল্লাহর কোরআন বলছে যে অন্যায় অবিচার করবে সে জাহান্নামে যাইবে। কিন্তু তোমাদের মধ্যে আমি কয়েকদিন তাকিয়া দেখলাম, তোমরা শুধুমাত্র অন্যায় পাপাচারের মধ্যে লিপ্ত হইতেছো, জাহান্নাম থেকে বাঁচার জন্য মুখে মুখে দাবি করতেছো, কিন্তু আমলে কাজে আর কর্মে নিজেদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছ। তোমরা যতই দোয়া করবে, তোমাদের দোয়া কবুল হইবে না। আরেকটা দোষ, ইস্তাগালতুম বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম। এ বসরার মানুষ, তোমরা শুধুমাত্র মানুষের দোষ বাহির করো, দোকানে বসে একে অপরের দোষ বাহির করো, বাজারে গিয়েও একজনে আরেকজনের দোষ বাহির করো, শুধুমাত্র অপরজনের দোষ বাহির করো, কিন্তু নিজের অন্তরে কোন দোষ আছে সেই দোষটা একবারও বাহির করলে না। এরকম আমাদের সমাজে আছে না নাই? শুধুমাত্র অমুকে কি করলো, তমুকে কি করলো, অমুকে কত খাইলো, অমুকে কত ধরলো, এটাই নিয়ে ব্যস্ত। আমি কি করলাম, নিজে কি করলাম, এটা একবারও দেখে না। কথা ঠিক কিনা বলেন? আরেকটা হলো দাফানতুমুল আমওয়াত
ওয়ালাম তাতাবিরু, তোমরা মুর্দাদেরকে কবরের মধ্যে রাখো কিন্তু এখান থেকে তোমরা শিক্ষা অর্জন করো না। মুর্দাদেরকে কবরে রাখার সময় রাসূল বলছেন তোমরাও এখান থেকে শিক্ষা অর্জন করিও। এইভাবে আমাকেও একদিন সাদা কাফন পরাইয়া কবরের মধ্যে নেওয়া হইবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া আমাকেও দাফন করা হইবে। মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এই বলিয়া আমাকেও মাটি দেওয়া হইবে। বসরার মানুষ রে, তোমরা কবরের মধ্যে মুর্দারে দাফন করো কিন্তু এখান থেকে তোমরা কোনো শিক্ষা অর্জন করো না। এই দোষ তোমাদের মধ্যে রাখিয়া যতই তোমরা আল্লাহর কাছে দোয়া করবে তোমাদের দোয়াটাও কবুল হইবে না। 9 নম্বরের দুষ্টা দিন ধরলেন, ইদ্দাআইতুম আদাওয়াতাশ শাইতান ওয়া আতাতুমু, হে বসরার মানুষ তোমরা প্রত্যেকেই দাবি করো শয়তান তোমাদের চিরদুশমন। শয়তান আমাদের কি? চিরদুশমন। শয়তান আমাদের চিরদুশমন, কিন্তু অথচ তোমরা নিজেরাই নিজে শয়তানের অনুসরণ করতেছো। শয়তানকে দুশমন ভেবে নিজেরা শয়তানের অনুসরণ করে আল্লাহর কাছে যতই দোয়া করবে তোমাদের দোয়া কবুল হইবে না। 10 নম্বর, আকালতুম নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরু আলাইহা, এ বসরার মানুষ তোমরা আল্লাহর নিয়ামত ভোগ করতেছো, আল্লাহ দেওয়া রিজিক খাইতেছো, আল্লাহ দেওয়া হালাল খাদ্য খাইতেছো, কিন্তু আল্লাহর জন্য একবার শুকরিয়া আদায় করবে না। শুকরিয়া আদায় করব কার? আর জোরে বলেন শুকরিয়া আদায় করব কার? আমাদেরকে খাওয়ায় কে? লালন পালন করছে কে? আমাদের নাকের ভিতর দিয়া বাতাস প্রবেশ করছেন কে? আমাদেরকে ঘুম থেকে আবার জীবিত অবস্থায় তুলেন কে? আমাদেরকে হাসরের দিন জান্নাতে পৌঁছে দিবেন কে? আল্লাহ। আল্লাহর নিয়ামত ভোগ করো কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করো না, এজন্যই তোমাদের দোয়া কবুল হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই যে কয়েকটা দুষ্প্রশ্নবাসী ছিল, আমাদের মধ্যে এই দুষ্গুলো যদি থাকে, আল্লাহ যেন সেই দুষ থেকে আমাদেরকে মুক্ত হওয়ার, সঠিকভাবে চলার, ঈমান এবং আমল নিয়ে সঠিকভাবে চলার আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের সম্মানিত মেহমান আসিয়া গেছেন, হুজুরকে রাইকে এভাবে কথা বলা আমার জন্য উচিত নয়। আর আমার অত্যন্ত তাড়াহুড়া, আমি জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার ফারিক। আজকে রাত 10টার দিকে আমাদের পাগড়ি দেওয়া হইবে, আমি এখনই আবার রেঙ্গা যাইতে হবে। শুধুমাত্র হাজির হওয়ার জন্য এই নালায়েক আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনাদের দোয়া নেওয়ার জন্য। এই কথাগুলোর উপরে আল্লাহ যেন আমাদেরকে আমল করার, বুঝার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।